হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা অষ্টমীর দিন একটা খুব সুন্দরভাবে সাবেকিয়ানা লুক ক্রিয়েট করতে পারো। তো মেকআপ করার আগেই প্রথমেই তোমাদের স্কিনটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। তো স্কিন প্রিপেয়ার করার জন্য আমি ল্যাকমির ময়শ্চারাইজার নিয়েছি এবং প্রাইমারের জায়গায় আমি জোবসের অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি আজকে কিন্তু মেকআপ করব সিসি ক্রিম দিয়ে, কোনো ফাউন্ডেশন নয়। সিসি ক্রিম আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি। কনসিলার হচ্ছে ফিটমির কনসিলার ছিল, তো ফিটমির কনসিলার আমি নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ফিটমিরি রুজ পাউডার দিয়ে আমি সেট করে নিলাম পুরো মেকআপটাকে। এরপর আমি মিস ক্লেয়ারের আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোকে আমি ড্র করে নিলাম। আইব্রো ড্র করে নেওয়ার পর আমি একটা কনসিলার দিয়ে এটা খুব ভালোভাবে প্রমিনেন্ট করে নেব। আর এই আইব্রো পেন্সিলটার যে পেছনে যে ব্রাশটা ছিল না, ওই ব্রাশটাই আমি দিয়ে খুব ভালোভাবে ড্র করে নিয়েছি। এরপর কনসিলার দিয়ে আমি প্রমিনেন্ট করে নিলাম আরও ভালোভাবে। এইভাবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপটা করে নিতে পারো। আমি মিস ক্লেয়ারের প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়েছি, একদম লাইট ব্রাউন কালার দিয়ে আমি কিন্তু প্রথমে আইলিডটা আমি একটা মার্ক করে নিলাম এবং এরপর আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি আউটার কর্নারে একটা ডিপ কালার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবং ইনার কর্নারে আমি গোল্ডেন কালার দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। আমি কিন্তু কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না। আমি আইল্যাশ অ্যাপ্লাই করাটা খুব একটা পছন্দ করি না, কারণ আমার আইল্যাশ অ্যাপ্লাই করলেই অ্যালার্জি হয়। তো সেই জন্য আমি আইল্যাশটা খুব একটা অ্যাপ্লাই করি না। তবে আইল্যাশ কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো, এতে তোমাদের আই আরও সুন্দর লাগবে, আরও চোখটা তোমাদের সুন্দর লাগবে। তোমরা কিন্তু আইল্যাশ অ্যাপ্লাই করতেই পারো। আমি ল্যাকমির কাজল নিয়েছি এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং আমি ব্লু হেভেনের মাস্কারা আমি দিয়ে আমি কোটিং করে নিলাম। মাস্কারা দিয়ে আমি কোট করে নিলাম আইল্যাশ। এরপর আমি সেই মিস ক্লেয়ারের প্যালেট থেকেই একটা, ওখানে অলরেডি ব্লাশার লিপস্টিক সবই আছে ওই প্যালেটটার মধ্যে, তো আমি ওখান থেকেই আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর আমি একটা লিপ পেন্সিল দিয়ে খুব ভালোভাবে আমি ড্র করে নিলাম আমার লিপ। এবং সেই মিস ক্লেয়ারের প্যালেট থেকেই কিন্তু ওখানে কিন্তু লিপস্টিকও ছিল, তো আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এই প্যালেটটা কিন্তু কিনলে মোটামুটি তোমরা সব কিছুই পেয়ে যাবে এর মধ্যে, এবং এর জন্য তোমরা অল্প প্রোডাক্ট অ্যাপ্লাই করে কিন্তু একটা খুব ভালো লুক ক্রিয়েট করে নিতে পারো। এরপর আমি হেয়ারটাও করে নিলাম। দেখো প্রায় আমার লুক কমপ্লিট। এরপর আমি এরকম একটা নেকলেস সেট আমি পরে নিয়েছি এই ড্রেসের সাথে, মানে এই শাড়ির সাথে। আর এরকম যদি তোমরা নেকলেস নিতে চাও তাহলে আমাকে ডিএম করো, আমি তোমাদের লিংক শেয়ার করে দেব। অনলাইনে তোমরা কিন্তু এরকম সেট পেয়ে যাবে। আর আমি কি কি প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক করে নিতে পারো। দেখো লুক মোটামুটি আমার কমপ্লিট। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের পছন্দ হলে তোমরাও এরকম একটা লুক কিন্তু পুজোর সময় অবশ্যই ক্রিয়েট করে নিতে পারো। লুক আমার কমপ্লিট। আর দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
তোমাদের পুজো অনেক ভালো কাটুক, পুজোতে অনেক এনজয় করো। এরপর আমার মনে হচ্ছিল হাতটা খালি খালি, তো আমি একটা ফেব্রিক কালার দিয়ে আমি এরকম মেহেন্দি বানিয়ে নিলাম। দেখো এরকম কিন্তু মেহেন্দি তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। এবার আলতা দিয়েও বানাতে পারো, আবার ফেব্রিক কালার দিয়ে বানাতে পারো। আমি ফেব্রিক কালার দিয়ে বানালাম, কারণ দেখো সব সময়ের জন্য হাতের মধ্যে থেকে যাবে, এটা ফেব্রিক দিলে তোমাদের তুলতেও সুবিধা হবে। দেখো জানিও কেমন লাগছে, অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।